আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটা বিস্কিট রেসিপি। দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই বিস্কিটটি দারুণ মুচমুচে এবং কি খাস্তা হবে। আর এই বিস্কিটটি তৈরি করে আপনারা 2 থেকে 3 মাসের মতো ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এতে করে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। আর এই বিস্কিটটি কিন্তু চায়ের সাথে খুব বেশি জমে যাবে। অনেক মুচমুচে একটা বিস্কিট রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। বিস্কিট তৈরি করার জন্য প্রথমে মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমি ময়দাটাকে আগে থেকে চেলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, আর বেসনটাকেও ভালোভাবে চেলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনির পাউডার। অবশ্যই চিনিটাকে পাউডার করে তারপরে দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি একটি গুঁড়া দুধের প্যাকেট, আর এই প্যাকেটটা 10 টাকা, যে কোনো দোকানে গেলেই পাওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। সবগুলো শুকনো উপকরণ একসাথে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই মিশানো কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে, যাতে করে বিস্কিটগুলো অনেক মুচমুচে আর অনেক জালি জালি ভাব হয়ে থাকে। তো আমার হাত দিয়ে মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ রান্নার তেল। আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন অথবা ঘিও দিতে পারেন। আমি শুধু তেল দিয়েই আজকের বিস্কিটগুলো তৈরি করে নিব। তেলটা দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করতে যাবেন, এতে করে বিস্কিটগুলো খুবই সুন্দর হবে। দেখেন, প্রথম দিকে মনে হবে একটু লুজ হয়ে গেছে, কিছুক্ষণ হাত দিয়ে মেশানোর পর এইটা একদম টাইট হয়ে যাবে। দেখেন, এইভাবে আমি সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি যেই থালায় বিস্কুটটা ব্রেক করব, আমি সেই থালায় একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে করে বিস্কিটগুলো খুব সহজেই উঠে আসে। তো দেখেন, আমার তেল লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বিস্কিটগুলো তৈরি করে নিব। তার জন্য মেজারমেন্ট কাপের একটা কাপ নিয়েছি, আর সমানভাবে বিস্কিটগুলো বানানোর জন্য একই মাপে বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন, আমি বিস্কিটগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি, একদম গোল গোল করে রেখে দিচ্ছি। এগুলো যেহেতু নরম, একটু পরে একটু চ্যাপটা চ্যাপটা সাইজ হয়ে যাবে। তো আমি একইভাবে আরেকটি বিস্কিট তৈরি করে নিচ্ছি। দেখেন, খুবই সহজ এগুলো বিস্কিট তৈরি করতে। প্রথম হাতে তলায় নিয়ে একটু গোল করলে বিস্কিটগুলো শেপ তৈরি হয়ে যাবে। তো আমি দুটো বিস্কিট তৈরি করে নিয়েছি। সেমভাবে আমি আরেকটি বিস্কিট তৈরি করে সবগুলো বিস্কিট একসাথে করে নিয়ে এসে দেখাচ্ছি সবগুলো বিস্কিট বানানোর পর কতটা সুন্দর হয়েছে। তো আমার সবগুলি বিস্কিট বানানো হয়ে গেছে। তারপর আমি এগুলোর উপরে একটু কিশমিশ দিয়ে দিব। তার জন্য একটা মেজারমেন্ট চামচ দিয়ে একটু গর্ত করে দিচ্ছি। দেখেন কিভাবে গর্ত করে দিচ্ছি। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, সবগুলো বিস্কিট একই সমান হচ্ছে। তো একটু গর্ত করে দিচ্ছি, আর এই গর্তের ভিতর আমি সুন্দরভাবে কিশমিশ বসিয়ে দিব। আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে ডেকোরেট করে নিতে পারেন, কাঠবাদাম, পেস্তা বাদাম অথবা চেরি দিয়েও এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। এতে করেও অনেকটা সুন্দর হবে। আবার চাইলে এখানে নারকেল কোড়াটাও দিয়ে দিতে পারেন। আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, একটা করে গর্তে একটা করে কিশমিশ বসিয়ে দিচ্ছি। আর কিশমিশ বসানোর সময় অবশ্যই হাত দিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে দিবেন, যাতে করে খুলে না আসে। আমি একইভাবে সবগুলো কিশমিশ বসিয়ে দিচ্ছি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখেই বুঝতে পারছেন। তো আমার প্রায় বসানো হয়ে গেছে। বসানোর পর আমি এগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। দেখেন, আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে ফ্রি হিট করে নিচ্ছি, আর এই ফ্রি হিট কড়াইয়ে আমি বিস্কিটের থালাটা বসিয়ে দিব। তার জন্য ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখানে আমি বিস্কিটের থালাটা দিয়ে দিচ্ছি। আর আমি 20 মিনিট পর ব্রেক করব। আর 20 মিনিট পরেই একদম বিস্কিটগুলো রেডি হয়ে যাবে। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব, আর একদম চুলার আঁচটা লো আঁচে রেখে দিব। তারপর আমি 20 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি 20 মিনিট পর বিস্কিটগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখেন, একটার সাথে আরেকটা লেগে গেছে, তবে ভয় পাওয়ার কিছু নেই, এটা ছাড়িয়ে নেওয়া যাবে। আর এখন কিন্তু বিস্কিটগুলো অনেকটাই নরম, আর নরম অবস্থায় কিন্তু কোনো মতেই বিস্কিটগুলো নামিয়ে নেওয়া যাবে না। যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। আমি এখন একটা চিমটি দিয়ে ধরে তারপর বিস্কিটগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপর হালকা একটু ঠান্ডা করার পর এই যে জোড়াগুলো লেগেছে, এটা আমি একটা ছুরির সাহায্যে কেটে আলাদা করে দেব।
এখন আমি বিস্কিটগুলো নামিয়ে নিচ্ছি, নামিয়ে তারপর দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কত মুচমুচে হয়েছে। আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আমি নামিয়ে নিলাম আর এখন একটা ছুরির সাহায্যে এই যে পার্ট টু পার্ট আলাদা করে নিব, এতে করে একটুও নষ্ট হবে না। দেখেন এখনও কিন্তু অনেকটাই নরম আছে। এই যে আমি এইভাবে আলাদা করে নিচ্ছি, এতে ভাঙবেও না, নষ্টও হবে না। আর এখনও কিন্তু বিস্কিটগুলো ঠান্ডা হয়নি, পুরোপুরি ঠান্ডা হতে আরও 10 থেকে 15 মিনিট সময় লাগবে। 15 মিনিট পর এসে আমি বিস্কিটগুলো পার্ট টু পার্ট আলাদা করে একটা প্লেটে সার্ভ করে দেখাবো বিস্কিটগুলো কতটা মুচমুচে হয়েছে আর কত সুস্বাদু হয়েছে। তো আমার পার্ট টু পার্ট আলাদা করা হয়ে গেছে, এখন আমি একটা তুলে দেখাচ্ছি। দেখেন খুব সহজে উঠে এসেছে। এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তার জন্য আমি একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি বিস্কিটগুলো কতটা মুচমুচে হয়েছে। দেখেন কত সুন্দর লাগছে। এইভাবে বিস্কিট বানিয়ে আপনারা 2 থেকে 3 মাসের মতো গড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। চা এবং সকাল বিকেল বাচ্চাদের কাছেও এটা দিতে পারবেন। তো আমার সবগুলো বিস্কিট উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বিস্কিটগুলো ভেঙে দেখাবো কতটুকু মুচমুচে হয়েছে। আর যতক্ষণে বিস্কিটগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা এতক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। দেখেন বিস্কিটগুলো কতটা মুচমুচে হয়েছে আর কত নরম হয়েছে, হাত দিয়ে ধরেই ভেঙে যাচ্ছে। এইভাবে বিস্কিট বানিয়ে যদি ঘরে সংরক্ষণ করে রাখেন তাহলে বাজার থেকে খোলা বিস্কুট খাওয়ার কোনোই প্রয়োজন হবে না। আর আমি তার সাথে বলছি আমার চ্যানেলে আরও কিছু বিস্কিট রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে বানানো শিখে নিতে পারেন। ওগুলোও খুবই সুন্দর আর অনেক দিন সংরক্ষণ করে রাখার মতো বিস্কিট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।